অর্ণব আলতো করে হাত বাড়িয়ে চুলটা কান পেছনে সরিয়ে দিল। আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আমি চুপ করে তার চোখের দিকে তাকালাম। মুহূর্তটা খুব সাধারণ হলেও আমাদের দুজনের কাছেই মনে হচ্ছিল অমূল্য। সেদিন থেকে আমরা দুজনেই বুঝে গেলাম, এই সম্পর্ক আর শুধু বন্ধুত্বের সীমায় নেই। এটা ভালোবাসা, গভীর, সত্যিকারের ভালোবাসা। সেদিন বিকেলে বাসায় কেউ ছিল না। মা-বাবা বাজারে গিয়েছিলেন, ছোট ভাইও বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। ঘরটা একেবারে ফাঁকা আর আমি একা। ঠিক তখনই অর্ণব দরজার সামনে এসে দাঁড়াল। আমি অবাক হয়ে বললাম, এই সময়? সে হেসে বলল, তুই একা আছিস, তাই ভাবলাম একটু সঙ্গ দিই। আমি কিছু না বলে তাকে ভেতরে ডেকে নিলাম। তো বন্ধুরা, আজকের গল্পটি খুব মজার হতে চলেছে, তাই শুরু করার আগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন, যাতে মেয়েদের সাথে কিভাবে ভালোবাসা গড়বে শিখতে পারেন। আমি রিয়া। ছোট থেকেই পাশের বাড়ির ছেলেটা অর্ণব আমার খুব কাছের মানুষ। একসাথে খেলাধুলা করা থেকে শুরু করে স্কুলে যাওয়া, সবকিছুতেই যেন সে আমার সঙ্গী ছিল। সময় গড়াতে গড়াতে আমাদের বন্ধুত্বটা আরও গভীর হল। অর্ণব সবসময় আমার খেয়াল রাখত, কোনো সমস্যায় পড়লে আগে এগিয়ে আসত। ওর এই যত্নশীল স্বভাব আমার মনে অন্যরকম একটা অনুভূতি জাগাতে শুরু করল। একদিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আমি হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ অর্ণব ডাক দিল, রিয়া, তোকে একটা কথা বলবো। আমি হেসে বললাম, বল না, এত সিরিয়াস কেন? সে একটু থেমে আসতে বলল, তুই বুঝিস না রিয়া, তুই আমার কাছে শুধু বন্ধু না, তোর জন্যই আমার আলাদা এক অনুভূতি জেগে ওঠে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চারপাশের বাতাস যেন হঠাৎ কেমন শান্ত হয়ে গেল। মনে হলো এতদিনের সম্পর্কটা হয়তো নতুন কোনো মোড় নিতে চলেছে। অর্ণবের সেই কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন ধকধক করতে লাগল। এতদিন আমরা বন্ধু হিসাবেই একে অপরকে দেখেছি, কিন্তু হঠাৎ তার এমন স্বীকারোক্তি আমার মনকে কাঁপিয়ে দিল। আমি কিছুক্ষণ চুপ করে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। অর্ণব আবার বলল, অর্ণব, আমি তোকে কোনো দিন এভাবে ভাবিনি, কিন্তু তোর যত্ন, তোর ভালোবাসা আমি সবসময় অনুভব করেছি। হয়তো আমি নিজেই বুঝতে পারিনি। অর্ণব মৃদু হাসল। সেই হাসি আমার মনকে এক অদ্ভুত শান্তি দিল। আমি বললাম, তুই আমার খুব আপন। হ্যাঁ, আমি চাই আমাদের সম্পর্কটা আরও গভীর হোক। সেদিন ছাদের হাওয়ায় দাঁড়িয়ে আমরা দুজনেই চুপচাপ আকাশের তারা দেখছিলাম। মনে হচ্ছিল আমাদের গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সেদিন পর থেকে অর্ণবের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই বদলে গেল। আগে যেখানে শুধু হাসি ঠাট্টার গল্পে কাটত সময়, এখন সেখানে অদ্ভুত একটা টান অনুভব করতাম। প্রতিদিন বিকেলে কলেজ থেকে ফিরে অর্ণব আমার জন্য দরজার কাছে অপেক্ষা করত। আমি বেরোতেই বলতো, আজ তোকে না দেখলে আমার দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। তার কথায় আমি লজ্জা পেতাম, কিন্তু মনটা ভরে যেত অজানা এক সুখে। একদিন বারান্দায় বসে আমরা চা খাচ্ছিলাম। বাতাসে দুলছিল আমার চুল। অর্ণব আলতো করে হাত বাড়িয়ে চুলটা কান পেছনে সরিয়ে দিল। আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আমি চুপ করে তার চোখের দিকে তাকালাম। মুহূর্তটা খুব সাধারণ হলেও আমাদের দুজনের কাছেই মনে হচ্ছিল অমূল্য। সেদিন থেকে আমরা দুজনেই বুঝে গেলাম, এই সম্পর্ক আর শুধু বন্ধুত্বের সীমায় নেই, এটা ভালোবাসা, গভীর, সত্যিকারের ভালোবাসা। সেদিন বিকেলে বাসায় কেউ ছিল না। মা-বাবা বাজারে গিয়েছিলেন, ছোট ভাইও বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। ঘরটা একেবারে ফাঁকা, আর আমি একা। ঠিক তখনই অর্ণব দরজার সামনে এসে দাঁড়াল। আমি অবাক হয়ে বললাম, এই সময়? সে হেসে বলল, তুই একা আছিস, তাই ভাবলাম একটু সঙ্গ দিই। আমি কিছু না বলে তাকে ভেতরে ডেকে নিলাম। ঘর জুড়ে এক ধরনের নীরবতা ছিল। আমরা দুজনেই সোফায় বসে রইলাম। হঠাৎ করে খুব সাধারণ একটি আলাপই অদ্ভুতভাবে অন্যরকম মনে হচ্ছিল। আমাদের হাসি, চোখাচোখি, সবকিছুতেই যেন এক অজানা টান লুকিয়েছিল। অর্ণব ধীরে ধীরে বলল, রিয়া, কখনো কি ভেবেছিস আমরা একে অপরের জন্য কতটা জরুরি? তার কথায় আমার বুক কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে রইলাম। সে আমার দিকে তাকিয়ে আবার বলল, তোর চোখে উত্তরটা আমি পড়তে পারছি। আমি লজ্জায় একটু হেসে ফেললাম। তারপর খুব স্বাভাবিকভাবে আমার হাতের ওপর তার হাত রাখল। মুহূর্তটা ছিল শান্ত, গভীর এবং হৃদয়ে ভরিয়ে দেওয়া এক আবেগে ভরা। সেদিন আমরা দুজনেই বুঝে গেলাম,
একা ঘরে থেকেও একে অপরের উপস্থিতি আমাদের পৃথিবীকে পূর্ণ করে তুলতে পারে। রাত তখন গভীর, চারপাশে হালকা নীরবতা, শুধু জানালার বাইরে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ঘরে আমরা দুজন, আমি আর অর্ণব। অর্ণব যেন কিছু বলতে চাইছে, আবার থেমে যাচ্ছে। আমি তাকিয়ে আছি তার চোখের দিকে। সেই চোখের ভেতর অদ্ভুত এক রহস্য লুকানো, যেন অনেকদিনের চাপা গোপন কথা আজ বেরিয়ে আসবে। আমি ধীরে বললাম, অর্ণব, তুই এভাবে চুপ করে আছিস কেন? কিছু কি বলতে চাইছিস? সে হঠাৎ মাথা নিচু করে মৃদুস্বরে বলল, রিয়া, আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখি প্রতিদিন, কিন্তু বলতে সাহস পায় না। আমার বুক কেঁপে উঠল। কৌতূহল ভরা গলা আমি জিজ্ঞেস করলাম, কি সেই স্বপ্ন? অর্ণব ধীরে ধীরে আমার হাতের উপর তার হাত রাখল। তার চোখের গভীরতা কাঁপিয়ে দিল আমার ভেতরটা। স্বপ্নটা হলো, তোকে ছাড়া আমার জীবনের কোনো ছবি নেই। তুই আছিস বলেই আমার প্রতিটি দিন আলাদা মনে হয় রিয়া। আমি তোর কাছ থেকে দূরে থাকতে চাই না। কথাগুলো শুনে আমি স্তব্ধ। মনে হচ্ছিল এটাই হয়তো সেই মুহূর্ত যেটার জন্য এতদিন অপেক্ষা করেছি। তবু এক ধরনের শিহরণ আমাকে আঁকড়ে ধরল। আমি আস্তে বললাম, অর্ণব, যদি তুই আমার স্বপ্ন হস, তবে আমি কখনো জাগতে চাই না। সেই মুহূর্তে মনে হচ্ছিল চারপাশের সব শব্দ থেমে গেছে। ঘরের বাতাস পর্যন্ত যেন আমাদের গল্প শুনছিল। আমরা দুজনই চুপচাপ একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলাম। এই নীরবতায় ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি, যা কথার থেকেও শক্তিশালী। অর্ণবের সেই স্বীকারোক্তির পর থেকে আমার ভেতরে অদ্ভুত এক পরিবর্তন এলো। প্রতিদিন যেন নতুনভাবে তাকে দেখতাম। আমাদের মধ্যে কথার থেকেও বেশি কাজ করত নীরবতা, যেন চোখের ভাষাতেই সব বলা হয়ে যাচ্ছিল। একদিন বিকেলে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘরটা আধো অন্ধকারে ঢেকে গেল। আমি টের পেলাম অর্ণব ঠিক আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর কাঁপন শুরু হল। অর্ণব ধীরে ধীরে ফিসফিস করে বলল, রিয়া, তুই কি বুঝতে পারিস আমি তোর জন্য কেমন অনুভব করি? আমি চুপ করে রইলাম। শুধু জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাস আমাদের চুলে খেলা করছিল। কিছুক্ষণ পর আমি আস্তে বললাম, হ্যাঁ অর্ণব, আমিও অনুভব করি। এই ছোট্ট স্বীকারোক্তি যেন আমাদের সম্পর্কের এক নতুন সূচনা। আমরা বুঝলাম আমাদের ভালোবাসা এখন শুধু স্বপ্নে আটকে নেই, বাস্তবেও পথ খুঁজে নিচ্ছে। ঘর অন্ধকার থাকলেও সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের চারপাশ আলোয় ভরে গেছে। আমাদের সম্পর্কটা যতই গভীর হচ্ছিল, ততই ভেতরে ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। কারণ এই সম্পর্কের কথা তো আর সবাই জানে না। একদিন বিকেলে আমি আর অর্ণব বারান্দায় বসে গল্প করছিলাম। হঠাৎ পাশের বাড়ির কাকিমা আমাদের দুজনকে একসাথে দেখে কিছুটা সন্দেহের দৃষ্টি দিলেন। তারপর তিনি মুচকি হেসে বললেন, রিয়া, তোমরা কি একসাথে অনেক সময় কাটাচ্ছ নাকি? আমি হকচকিয়ে গেলাম। অর্ণব শান্তভাবে বলল, না কাকিমা, শুধু গল্প করছিলাম। কিন্তু আমি বুঝতে পারলাম এভাবে লুকিয়ে থাকাটা সহজ হবে না। ভালোবাসা তো গোপন করার জন্য নয়। অথচ আমরা এখনও কারো কাছে কিচ্ছুই বলিনি। সেই রাতে আমি বিছানায় শুয়ে বারবার ভাবছিলাম, যদি আমাদের সম্পর্ক জানাজানি হয়ে যায় তখন কি হবে? একদিকে অর্ণবের চোখে মুখে খুশির আলো, অন্যদিকে চারপাশের চাপা দৃষ্টি। এ যেন ভালোবাসার পথে প্রথম বড় বাধা। সেই সন্দেহের পর কয়েকদিন আমি অর্ণবের সাথে আগের মতো খোলামেলা কথা বলতেও সংকোচ বোধ করছিলাম। মনে হচ্ছিল চারপাশে চোখ যেন আমাদের প্রতিটি মুহূর্তে নজর রাখছে। কিন্তু অর্ণব একেবারেই বদলায়নি। বরং এক সন্ধ্যায় হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে গেল। রিয়া, সে বলল, তুই জানিস তো আমি তোকে শুধু বন্ধুর মতো দেখি না। আমি চুপ করে রইলাম। মনের ভেতর ঢেউ উঠছিল, কিন্তু মুখে কোনো শব্দ আসছিল না। অর্ণব ধীরে ধীরে বলল, আমি চাই একদিন তোর হাতটা সবার সামনে ধরে বলি, রিয়া আমার জীবনসঙ্গী। এই কথা শুনে বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছিল ভয় আর সংশয় গলে গিয়ে ভেতরে ভেতরে এক অপার শান্তি বইছে। কিন্তু একই সাথে মাথায় আসছিল, আমাদের পরিবার কি মানবে? সমাজ কি সহজভাবে নেবে? অর্ণব আমার চোখের দিকে তাকিয়ে শুধু বলল, চিন্তা করিস না রিয়া, আমি সব সামনে নেব। সেই রাতে প্রথমবার মনে হলো আমাদের এই সম্পর্কটা হয়তো সত্যি একটা সুন্দর পরিণতির পথে হাঁটছে। সময় যত এগোচ্ছিল ততই আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠছিল। অর্ণব আর আমি বুঝতে পারছিলাম
এটা কেবল সাধারণ বন্ধুত্ব নয়, বরং এমন এক টান যা কাউকে বোঝানো যায় না। তবে একটাই শর্ত ছিল, এখনও আমরা পরিবারকে কিছু জানাব না, কারণ আমরা দুজনেই জানতাম সময় আসেনি। অভিযোগ, প্রশ্ন কিংবা ভুল বোঝাবুঝির ঝড় সামলানোর মতো প্রস্তুতি তখনও আমাদের ছিল না। সেদিন বিকেলে আমি আর অর্ণব একা ছিলাম। চোখে চোখ পড়তেই বুঝলাম দুজনের মনেই একই ভয়, একই দ্বিধা। আমি ফিসফিস করে বললাম, অর্ণব, যদি কখনো সবাই জানতে পারে? সে শান্ত কণ্ঠে উত্তর দিল, তাহলে আমরা একসাথে সব সামলাব, কিন্তু তার আগে প্রতিজ্ঞা কর, যত ঝড়ই আসুক আমরা একে অপরকে ছাড়ব না। আমি ধীরে ধীরে তার হাতটা ধরলাম। চোখ ভিজে উঠল, তবুও ঠোঁটে একটা ছোট হাসি ফুটল। প্রতিশ্রুতি দিলাম। আমরা দুজনেই জানতাম এটা গোপন রাখা কঠিন হবে, কিন্তু একে অপরের উপর ভরসা করার মতো শক্তি আর কোথাও ছিল না। সেই মুহূর্তে মনে হয়েছিল সারা দুনিয়ার বিরুদ্ধেও যদি যেতে হয় আমরা যাব একসাথে। সেদিন সন্ধ্যায় ঘর নিস্তব্ধ ছিল। জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছিল। আমু আর অর্ণব পাশাপাশি বসেছিলাম। কথা কম হচ্ছিল, কিন্তু চোখে চোখে যেন হাজার কথা ভেসে উঠছিল। হঠাৎ অর্ণব আলতো করে আমার হাতটা ধরল। তার সেই স্পর্শে বুকের ভেতর অদ্ভুত এক কাঁপন জাগল। আমি থেমে গেলাম, কিছু বলতে পারছিলাম না। ধীরে ধীরে সে আমার কাছে এগিয়ে এলো। আমাদের মধ্যে দূরত্ব যেন মিলিয়ে গেল এক নিমেষে। আমি চোখ নামিয়ে ফেললাম, তবুও অনুভব করলাম তার শ্বাস আমার মুখের কাছাকাছি। এক মুহূর্ত পরে আমি সাহস করে মাথা তুললাম। তার চোখে ভরসা, মমতা আর ভালোবাসা ঝলমল করছিল। আমি আলতো করে অর্ণবের কপালে একটি চুমু দিলাম। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, একটা উষ্ণ আশ্বাসের মতো। সেই মুহূর্তে মনে হলো, হয়তো পরিবার জানে না, হয়তো সমাজ বুঝবে না, কিন্তু আমাদের দুজনের এই ভালোবাসা কোনো বাধায় থামবে না। কথা শেষ হলো, কারণ ভালোবাসা কথায় শেষ হয় না। ভোরের আলো ধীরে ধীরে জানালা দিয়ে ভেতরে ঢুকছিল। সারা রাতের দীর্ঘ কথোপকথন শেষে আমি আর অর্ণব দুজনেই চুপচাপ বসেছিলাম। হৃদয় যেন অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেছে। অর্ণব আমার হাত শক্ত করে ধরে বলল, রিয়া, যত দিনই যাক, যত বাঁধাই আসুক, আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো। আমি হেসে তার চোখের দিকে তাকালাম, শব্দে না বলেও বুঝিয়ে দিলাম, আমি আছি, থাকব চিরদিন। আমি আলতো করে তার কাঁধে মাথা রাখলাম। সে ধীরে ধীরে আমার কপালে একটি চুমু দিল। সেই স্পর্শ যেন আমাদের সম্পর্কের শেষ শিলমোহর হয়ে রইল। আমাদের গল্পের পথচলা এখানেই শেষ হল, কিন্তু আমাদের ভালোবাসার যাত্রা কেবল শুরু হলো নতুন আলোতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।